নমস্কার, আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা আইসিডিএস এর জন্য ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব। তো তোমাদের অনেকেই বলেছিল যে স্যার পিতা পুত্রের অঙ্ক করান। তো দেখো আমি তোমাদের 1 নম্বর অঙ্কটাই পিতা পুত্রের অঙ্ক রেখেছি। কি বলেছে, পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 6:1, 20 বছর পরে তাদের বয়সের অনুপাত 2:1 হয়। তাহলে বলেছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত। দেখো কি বলেছে যে এখন অনুপাত হচ্ছে 6:1, ঠিক আছে। তারপরে কি বলেছে যে 20 বছর পর কত হবে, 20 বছর পর হবে হচ্ছে 2:1। এবার আমি কি বলেছি যে অনুপাত আগের দিন বলেছিলাম আমি অনুপাতের ক্ষেত্রে বাম দিকে আর ডান দিকে আমাদের হচ্ছে কি দেখতে হয়, ডিফারেন্স দেখতে হয়। দেখো এখানে ডিফারেন্স 4 কিন্তু এখানে ডিফারেন্স 0, তাহলে কি সমান হলো না? সমান হলো না। আগের দিন সমান ছিল কিন্তু আজকে আমরা এক স্টেপ অ্যাডভান্স নিয়ে যাব যে কি করে সমান করব। সমান করার নিয়ম হচ্ছে, দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 5। তাহলে এই 5 দিয়ে আমি এই দুটোকে গুণ করব, মানে আমি এখানে ইন্টু 5 লিখবো। আর এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এই 1 দিয়ে আমি এইকে কি করব, এই উপরটাকে কি করব, গুণ করব। তাহলে দেখো তাহলে 1 দিয়ে উপরটাকে গুণ করলে কত হবে, 6:1ই থাকবে, ঠিক আছে। আর 5 দিয়ে গুণ করলে কত হবে, 10:5 হয়ে যাবে। তাহলে দেখো এবার ডিফারেন্স দেখো, 6 থেকে 10 মানে হচ্ছে 4 ডিফারেন্স, 1 থেকে 5 মানেও হচ্ছে 4 ডিফারেন্স। দেখো উভয় দিকে কি হলো, ডিফারেন্স সমান হয়ে গেল। এবার আমাদের এখানে 4 ডিফারেন্স হয়েছে আর ওদের ওখানে অঙ্কে কত বলেছে দেখো, যে 20 বছরের ডিফারেন্স, যে এটা এটা বর্তমান আর 20 বছর পর এটা হবে। তার মানে কি এটা ডিফারেন্স কত, 20 বছর। তাহলে 4 এর ভ্যালু কত হবে, 20 হবে। তাহলে আমরা এইভাবে লিখবো যে 4 এর ভ্যালু হবে হচ্ছে 20। তাহলে 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু হচ্ছে 20/4, মানে হচ্ছে কাটাকুটি করলে হচ্ছে 5। 1 এর ভ্যালু কত হচ্ছে 5। 1 এর ভ্যালু যদি 5 হয় তাহলে আমাদের বলতে হবে যে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত। তাহলে তুমি কি করতে পারো, তুমি করতে পারো যে এটাকেও 4 দিয়ে গুণ করো, কত হচ্ছে 4×6=24। 24 কেমন করে লেখে, 2-4। আর এটাকে কত করতে পারো, ও 4 দিয়ে কেন, এটাতে 5 দিয়ে গুণ করতে হবে, কারণ আমাদের 1 এর ভ্যালু কত বেরিয়েছে, 5 বেরিয়েছে। তাহলে 5 দিয়ে গুণ করো, ঠিক আছে। 5 দিয়ে গুণ করলে কত বেরোবে, 5×6=30, অর্থাৎ আমার পিতার বয়স হচ্ছে 30 বছর। আর এটাকে তুমি 5 দিয়ে গুণ করো, অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে 5 বছর বর্তমান। তাহলে আমাদের তো পিতা এবং পুত্রের বয়স চাইনি, চেয়েছে সমষ্টি। তাহলে আমরা কি করবো, 30+5 অর্থাৎ 35 কি হবে সঠিক উত্তর। তার মানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি কত, 35 ইয়ার্স, ঠিক আছে। দেখো এটা হচ্ছে খুব ভালো অঙ্ক, আর এটা এগুলো হচ্ছে খুব সহজেই হয়ে যায়, শুধু ট্রিকটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, বোঝা গেল। নেক্সট 2 নাম্বার ধর কি বলেছে যে 3 জনের বয়সের অনুপাত 7:5:4। তাহলে আমি আগে লিখে নিচ্ছি কি দেওয়া আছে, 7:5:4। কি বলেছে যে প্রথম এবং তৃতীয় জনের বয়সের সমষ্টি। প্রথম জনের বয়স আমি 7ই ধরলাম, তৃতীয় জনের বয়স আমি 4ই ধরলাম, ঠিক আছে। আমার অন্য কিছু এক্স কিছু ধরা দরকার নেই। তাহলে 7 আর 4 এদের কি বলছে, সমষ্টি করতে বলছে, অর্থাৎ যোগ করতে বলেছে। তাহলে 7 আর 4 কত হয়, 7+4 মানে হচ্ছে 11, ঠিক আছে। আমার কত হলো, সমষ্টি হলো 11। তারপর কি বলছে, দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। তাহলে দ্বিতীয় জনের বয়স কত, 5। তাহলে 5কে আমি কি করব, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 দুগুণে কত হচ্ছে 10। তাহলে ওরা বলেছে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স ওরা বলেছে হচ্ছে 5 বছর। কত বলেছে, 5 বছর। আর আমাদের কত বেরোলো, অনুপাতের ডিফারেন্স কত বেরোলো, 1 ইউনিট। কত বেরোলো, 1 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 বছর। আমি আগেই বলেছি অনুপাতের ক্ষেত্রে 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলে আমরা সব অঙ্ক পেয়ে যাই। আগের অঙ্কটা যেমন 5 ইউনিটের ভ্যালু ছিল 20, 1 ইউনিটের 4 ইউনিটের ভ্যালু ছিল 20, 1 ইউনিটের ভ্যালু 5 বেরোলো। এখানে 1 ইউনিটই আমাদের 5 বেরিয়েছে। তাহলে আমাদের কিছু করার নেই, দ্বিতীয় ব্যক্তির বয়স আমাদের বের করতে হবে। দ্বিতীয় ব্যক্তি মানে এই যে এটা, এই 5 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয় তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5×5=25 মানে 25 বছর। তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত হবে, 25 ইয়ার্স, ঠিক আছে। বোঝা গেল, খুবই সোজা এগুলো, শুধু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হওয়া চাই, ঠিক আছে। 3 নাম্বার দেখো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে বাকি দুটি কোণের মান কত। খুবই ইজি অঙ্ক, আমরা ফটাস করে একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে দিই। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকালাম, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি হবেই হবে, কারণ সমকোণী ত্রিভুজের সংজ্ঞাই হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি হতে হবে। আর একটা কোণ কত, আর একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি বলেছে। তাহলে দেখো আমরা কি জানি যে ত্রিভুজের 3টা কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে, 120 ডিগ্রি হচ্ছে এই দুটো যোগ করলে। তাহলে আর একটা নিশ্চয়ই 180 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে 180 - 120 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আর একটা কত হবে, আর একটা হবে হচ্ছে
60 ডিগ্রি। তাহলে আমাদের 30 ডিগ্রি এটা দেওয়া আছে, বাকি দুটো কত 90 ডিগ্রি আর 60 ডিগ্রি। দেখো কোন অপশনে রয়েছে 90 ডিগ্রি 60 ডিগ্রি, অপশন এতেই রয়েছে। তাহলে অপশন এ হয়ে যাবে কি 3 নম্বর অঙ্কের সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট কি বলেছে দেখো, যে প্রথম 15টি সংখ্যার প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত। মনে রাখতে হবে প্রথম 15টি যদি এন সংখ্যার গড় চায়, এন সংখ্যার গড় যদি চায়, বিজোড় যদি বলে, প্রথম এন সংখ্যার মানে এন বিজোড় সংখ্যার যদি গড় বলে তাহলে এনই উত্তর হয়। তাহলে 15টি বিজোড় সংখ্যার গড় কত হবে, 15ই অ্যান্সার হবে। ঠিক আছে, 15ই কি হবে অ্যান্সার হবে। যদি আমাদের বলতো প্রথম 15টি হচ্ছে আমার জোড় সংখ্যার গড় কত, তাহলে কি করতাম, তখন সেই ক্ষেত্রে n+1 মানে 16 উত্তর হতো। তখন কি হতো, n+1 উত্তর হতো। এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা তোমাদের প্রত্যেকটা বইয়েই দেওয়া থাকে। বোঝা গেল? নেক্সট কি বলেছে দেখো 5 নাম্বার, যে কোন সংখ্যার 5% মান যদি 12 হয় তবে সংখ্যাটি কত। খুবই ইজি অঙ্ক। তাহলে আমরা কিভাবে করবো, 5% এর ভ্যালু হচ্ছে 5% এর ভ্যালু কত আমাদের 12। তাহলে অঙ্ক করতে গেলে আমাদের 100% লাগে, আমরা ঐকিক নিয়ম করবো। তাহলে 1% এর ভ্যালু কত হবে, 1% এর ভ্যালু হবে 12/12। আর আমাদের 100% মানে জাস্ট একটা ঐকিক নিয়ম করলেই হয়ে গেল। কি করবো, 12/5 ইন্টু কত 100। তাহলে আমি এটা দিয়ে কাটলে কত হবে 20। তাহলে 20 2 দিয়ে করলে 24, 240। তাহলে পুরো সংখ্যাটি কত হবে 240। দেখো অপশন সিতে রয়েছে। তাহলে 5-এর সি নাম্বার হবে কি অ্যান্সার। বোঝা গেল? নেক্সট দেখো 6 নাম্বার কি বলেছে, যে সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। এটার জন্য একটা সূত্র রয়েছে। কি সূত্র, আমাদের সুদের হার বের করতে বলেছে আর সমান সমান n-1/t ইন্টু 100। ঠিক আছে, তাহলে n মানে কত গুণ হবে, দেখো এখানে কত গুণ বলেছে, দ্বিগুণ মানে 2 গুণ। তাহলে n এর জায়গায় আমরা 2 বসাবো, 2 - 1/t। টি মানে কত বছর সময় দেওয়া আছে, 4 বছর সময় দেওয়া আছে। তাহলে 4 ইন্টু কত হবে 100। তাহলে দেখো 1/4 ইন্টু কত হবে 100। তাহলে 4 দিয়ে 100 কে কাটলে হবে আমাদের 25। অর্থাৎ অ্যান্সার কত হবে, সুদের হার হতে হবে 25%। কত হবে 25%। দেখো অপশন বি তে রয়েছে। তাহলে 6 নাম্বারের উত্তর কত হবে, অপশন বি। বোঝা গেল? নেক্সট দেখো 7 নাম্বার কি বলেছে, একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, তাহলে জমিটি কত টাকায় বিক্রি করলে 15% হচ্ছে লাভ হবে। তাহলে দেখো আমি সিপি বা ক্রয় মূল্য আমি কত ধরতে পারি, জমিটার হচ্ছে 100% ধরতে পারি। এইবার বলো যদি ক্ষতি হয় আমার 15%, তাহলে 100 টাকা যদি আমি দাম ধরি, তার মধ্যে 15 টাকা ক্ষতি হলে কত টাকা হবে আমার 85 টাকা। এই 85 টাকার ভ্যালুই দেওয়া আছে আমার কত 187। 187,000 টাকা হচ্ছে আমার কত, এই 85 টাকার ভ্যালু দেওয়া আছে। আমাকে কত টাকা ভ্যালু বের করতে হবে, আমার 100 টাকার ভ্যালু বের করলে হবে না, আমাকে 15% লাভ করতে হবে। তাহলে এর সাথে 15% লাভ করতে গেলে আমাকে নিশ্চয়ই 115-র ভ্যালু বের করতে হবে। তাহলে এই 115টা হচ্ছে আমি এইখানে লিখবো, লিখে জাস্ট এবার কাটাকাটি করবো, অঙ্ক হয়ে যাবে। 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে, এটা 5 দিয়ে 5 17 85, আর 5 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 23। ঠিক আছে, এবার 17 দিয়ে এটা আশা করি কাটাকাটি যাবে। 17 কে হচ্ছে 17 1 17 মানে 1100, কত হবে 1100। তাহলে 11 দিয়ে 23 কে গুণ করা সোজা। তাহলে 23 কে যদি আমি 11 দিয়ে গুণ করতে কিভাবে লিখবো, 3 লিখবো, আর 3 আর 2 কত হবে 5, আর 2টা সামনে বসে থাকবে। তাহলে 253 হলো, আর সঙ্গে কত দুটো জিরো আছে, দুটো জিরো দিয়ে দাও, তার মানে 25,300 হবে উত্তর। দেখো 25,300 অপশন সি তে রয়েছে। তাহলে 7-এ কত হবে, অপশন সি হবে অ্যান্সার। বোঝা গেল? নেক্সট দেখো 8 নাম্বার কি বলেছে, যে এ এর আয় বি এর আয়ের থেকে 50% বেশি, তাহলে বি এর আয় এ এর আয়ের থেকে শতকরা কত পার্সেন্ট কম। এরকম অঙ্কগুলো করতে গেলে এক লাইনে অঙ্ক হয়ে যায়, এরকম একটা টান দিবা। কি বলছে বেশি, প্রথম লাইনে কি বলছে বেশি, তাহলে যোগ করে দাও। উপরে লেখো 50 আর নিচে লেখো হচ্ছে 100 যোগ যত দেওয়া থাকবে উপরে কত আছে 50 ইন্টু 100। যদি এখানে 20% বেশি বলতো তাহলে এখানে 20 লিখতাম, আর এখানেও 20 লিখতাম। বোঝা গেল? তাহলে কত হচ্ছে 50/150 ইন্টু 100। এবার এই 0 দিয়ে 0 কাটলে, আর এই 5 দিয়ে এটা কাটলে কত হবে 3। তাহলে 100 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 33.1/3%। ঠিক আছে, যদি 20% বেশি বলতো তাহলে এখানে 20 এখানে 20 লিখতাম। যদি বলতো কম, প্রথম লাইনে যদি কম বলতো তাহলে এখানে মাইনাস দিতাম। ঠিক আছে, এখানে বেশি বলেছে জন্য আমি প্লাস দিয়েছি। এগুলো অঙ্ক একদম তুড়ি মেরে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট দেখো কি বলছে, একটি ঘড়িতে 4টা বাজতে 5 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 10টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে। না জানি এই অঙ্কগুলো কতবার এসছে, আগামীতেও আসবে। ঠিক আছে, আমরা যদি এটা ত্রৈরাশিক নিয়মে ভেঙে ভেঙে করি তাহলে কিভাবে করবো, এখানে লিখবো হচ্ছে টা, আর এখানে লিখবো হচ্ছে সময়। আমাদের কত সময়টা সেকেন্ডে আছে, আমি ভালো করে লিখছি না, খারাপ করে লিখছি। ঠিক আছে, সময়টা কি আছে সেকেন্ডে আছে। তাহলে আমি কি লিখবো, অঙ্কটা লেখার একটা প্রসেস আছে। কি হয় 4টা বাজতে, তাহলে এখানে লিখতে হবে 4 - 1। 4টা বাজতে তার মানে 4 - 1 3 লিখতে হবে। এখানে সময় কত লাগে, সময় লাগে হচ্ছে 5 সেকেন্ড।
নেক্সট আছে হচ্ছে 10টা বাজাতে হবে, তাহলে 10 মাইনাস 1 দেবো, তাহলে 10 মাইনাস 1 মানে 9, তাহলে এখানে কত আমাদের বলতে হবে। দেখো ঐকিক নিয়ম করলেও হবে, এমনি দেখো এটা এখান থেকে এখানে কত গুণ হয়েছে, এখান থেকে এখানে 3 গুণ হয়েছে, তাহলে এখানেও জাস্ট আমাদের 3 গুণ করে দাও, কত হবে 3 পাচ্ছে 15 সেকেন্ড অ্যান্সার হবে, কত হবে 15 সেকেন্ড হচ্ছে অ্যান্সার হবে। দেখো 15 সেকেন্ড তোমার অপশন এতেই রয়েছে, তাহলে 9 এর কি হবে এই নাম্বার উত্তর হবে, বুঝা গেল। নেক্সট 10 নাম্বার কি বলেছে, একটা বড় সংখ্যা দিয়েছে, দিয়ে বলেছে 11 দ্বারা বিভাজ্য, তাহলে স্টার চিহ্নিত স্থানে কত বসবে, ঠিক আছে। তাহলে আমি সংখ্যাটা লিখি 8 আছে, তারপরে আছে হচ্ছে স্টার, তারপরে আছে হচ্ছে 9, তারপরে 0, তারপরে হচ্ছে 7, ঠিক আছে। বলেছে 11 দ্বারা বিভাজ্য, তাহলে 11-র গুণিতক গুলো আমাকে জানতে হবে। 11-র গুণিতক কি কি, 0, ঠিক আছে, 0 সবার গুণিতক, ঠিক আছে, 11, তারপরে 22, তারপরে হচ্ছে 33, মানে 11 ঘরের নামতা, ঠিক আছে। এগুলো আমাকে জানতে হবে, কেন জানতে হবে আমি বলছি। এবার আমরা কি করবো, এবার হচ্ছে আমরা একটা করে ছেড়ে ছেড়ে যোগ করবো। দেখো তাহলে 8 নিব, তারপরে এক ঘর ছাড়লাম এটা নিলাম, এক ঘর ছাড়লাম এটা নিলাম, তাহলে কত হচ্ছে 8 আর 9 17, 17 সাথে কত হচ্ছে 24, মাইনাস এবার যে দুটো বাকি থাকলো এই দুটো আমরা যোগ করবো। দেখো এই দুটো কত আছে, স্টার যোগ এটা কত 0, তাহলে 0-এর ভ্যালু তো কত 0-ই থাকবে, তাহলে দেখো 24 মাইনাস কত হবে, স্টার আর 0 যোগ করলে কত স্টারই হবে, ঠিক আছে। তাহলে এই স্টার, এবার বলো যে এখান থেকে কত বিয়োগ দিলে এগুলোর কাছাকাছি পাবো আমি। দেখো এখান থেকে 24 বিয়োগ দিলে হচ্ছে 0 পাবো, তাহলে 0 আমার নেওয়ার দরকার নাই। 11 বিয়োগ দিলে মানে আমার ডবল ডিজিট বিয়োগ করতে হবে, আমার এখানে সিঙ্গেল ডিজিট বিয়োগ করতে হবে, মানে আমাকে এখান থেকে 22 পিক করতে হবে। কত পিক করতে হবে, 22 পিক করতে হবে। তাহলে বলো এখান থেকে কত বিয়োগ করলে আমি হচ্ছে 22 পাবো, নিশ্চয়ই 2 পাবো। তাহলে স্টার সমান সমান কত হবে, স্টার সমান সমান হয়ে যাবে হচ্ছে 2, স্টার সমান সমান কত হবে 2 হবে। কারণ কেন 2 হবে, কারণ এখান থেকে কত বিয়োগ করলে 22 হবে, নিশ্চয়ই 2 বিয়োগ করলে 22 হবে, তাহলে স্টারের জায়গায় কত হবে আমাদের হচ্ছে 2 হবে, বোঝা গেল। এভাবে করেও তোমরা করতে পারো। যেগুলো অঙ্কের ক্ষেত্রে দেখবা 0-এর কাছাকাছি আসে সেগুলো 0 ধরবা, যেগুলো অঙ্কের ক্ষেত্রে 11-এর কাছাকাছি সেগুলো 11 ধরবা, যেগুলো অঙ্কের ক্ষেত্রে যেমন এখানে 22-এর কাছাকাছি হবে ওই জন্য 22 ধরলাম, 22 গুণিতকটা ধরলাম। কোন গুণিতকটাকে ধরবো সেটা ডিপেন্ড করবে অঙ্কটা কেমন সে তার উপরে। তো আমাদের আজকের ভিডিও এতটুকুই, কত পেলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, স্যার আমার 8টা হলো 9টা হলো 10টা হলো, ঠিক আছে, বা একটা হলে একটাও কমেন্ট করবে, বা সবগুলো হলো সবগুলোই কমেন্ট করবে। আর আমরা আইসিডিএস এর একটা খুঁটিনাটি ভিডিও বানিয়েছি, ওখানে অনেক এফোর্ট দিয়ে আমরা রিসার্চ করার পর একটা হচ্ছে ডকুমেন্টারি টাইপ ভিডিও বানিয়েছিলাম। আমি আশা করেছিলাম যে ভিডিওটাতে প্রচুর পরিমাণ ভিউ হবে, কিন্তু ভিউ সেরকম আসেনি। আমি আশা করবো তোমরা সেটা প্লেলিস্ট থেকে খুঁজে বের করে দেখে নেবে, লেখা আছে দেখবে আইসিডিএস এর খুঁটিনাটি, আমাদের চ্যানেল থেকে বানানো, ঠিক আছে। ওই ভিডিওটা দেখলে তোমরা আইসিডিএস কি কেন কিভাবে সব বুঝে যাবে, ঠিক আছে। তো ভালো থাকবে সবাই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।